গতকাল ছিল আমার নতুন টিউশনির প্রথম দিন, কিন্তু বড় ভাই সাবধান করে দিয়েছে ছাত্র নাকি অনেক টাউটবাজ, আমি যেন সেইভাবে পড়াই। তো আমি প্রথম দিন টিউশনিতে গেলাম, গিয়ে ছাত্রকে জিজ্ঞাসা করলাম তোমার নাম কি। তখন সে বলল, স্যার আমার নাম ফটিক, কিন্তু আমার স্কুলের বন্ধুরা আমাকে আদর করে ফটকাবাজ বলে ডাকে। ছাত্রের মুখ থেকে এই কথা শোনায় বুঝতে পারছিলাম ছাত্র আমার 1 নম্বরের টাউটার। আমিও কম যায় না, আমি আমার ছাত্রকে বললাম, শোনো ফটিক, আমি খুব রাগী একটা মানুষ, তোমার মতো অনেক ফটকাবাজ ছেলেদের আমি পিটিয়ে মানুষ করেছি, তাই আমার সাথে কোনো চালাকি করবে না, প্রতিদিনের পড়া প্রতিদিনই শেষ করতে হবে। তখন ছাত্র আমার মুখের দিকে তাকিয়ে বলল, আমি কি আপনাকে স্যার বলে ডাকবো নাকি দুলাভাই বলে ডাকবো? তখন আমি বললাম, দুলাভাই বলে ডাকবে মানে? ফাজলামি করো, স্যার বলে ডাকবে। তখন সে বললো, আসলে 2 দিন পর তো আপনি আমার দুলাভাই হবেন, তাই আগে থেকে ডাকার অভ্যাস করে নিচ্ছি। তখন আমি বললাম, দুলাভাই হবো মানে? তখন সে বলল, স্যার আমার 3 বোন, 2 বোনের বিয়ে হয়ে গেছে, কিভাবে হয়েছে জানেন? তখন আমি বললাম, কিভাবে? তখন সে বলল, স্যার আমাদের পরিবারের আর্থিক অবস্থা তেমন ভালো না, তাছাড়া বর্তমানে মেয়ে বিয়ে দেওয়া অনেক টাকার ব্যাপার। আমার আব্বু আম্মু খুব চালাক, তারা চালাকি করে ভার্সিটি পড়ুয়া ভালো একটা ছেলেকে আমাকে পড়ানোর জন্য নির্বাচিত করে। তারপর ওই স্যার যখন আমায় পড়াতে আসে তখন তাকে আমার আব্বু আম্মু খুব আদর যত্ন করে। পড়ানোর সময় আমার আপু খুব সুন্দর করে সেজে স্যারের সামনে গুড়গুড় করে। তো একদিন আমাকে শিখিয়ে দেওয়া হয় আমি যেন পড়ার সময় মিথ্যা কথা বলে ওয়াশরুমে চলে যাই, আর আমিও তাই করি। তখন আপু স্যারের রুমে এসে দরজা বন্ধ করে দেয়, আর একটু পরেই আম্মু আব্বু দরজা ধাক্কাধাক্কি করতে থাকে। তখন আপুটা কান্না ভেজা চোখে দরজা খুলে। তারপর আব্বু আম্মু জোর করে ওই স্যারের সাথে আপুকে বিয়ে করিয়ে দেয়। তখন স্যারের কিছুই করার থাকে না, কারণ আব্বু আম্মু স্যারকে খুব ভয় দেখায় আর বলে বিয়ে না করলে এলাকার লোকদের জানাবে। তখন স্যার নিরুপায় হয়ে কাঁদতে কাঁদতে আপুকে বিয়ে করে। এতে টাকাও খরচ হলো না, আর ভালো ছেলের সাথেও বিয়ে দেওয়া হলো। 2 জনের বিয়ে এভাবেই হয়েছে, আর 3 নম্বর বোনের বিয়ের জন্য আব্বু আম্মু আপনাকে নির্বাচিত করেছে। ছাত্রের মুখ থেকে এইসব কথা শোনার পর আমার অবস্থা খুব খারাপ হয়ে যায়। আমি উঠে দাঁড়ানোর শক্তি পর্যন্ত হারিয়ে ফেলি, হাত পা আমার থরথর করে কাঁপতে থাকে। তখন ছাত্র আমার কানের কাছে ফিস ফিস করে বলল, স্যার একটু পর আপু আসবে চা দেবার নাম করে আপনাকে দেখতে। আমি তখন কথা বলার শক্তি পর্যন্ত হারিয়ে ফেলেছি। ঠিক তখনই দেখলাম কালো একটা মেয়ে মুখে সাদা পাউডার মেখেছে, টুটে লাল লিপস্টিক, লাল টিপ, একদম অদ্ভুত খারাপ দেখতে, হাতে চায়ের কাপ নিয়ে আমার কাছে আসছে। ছাত্র তখন আমার আবার ফিস ফিস করে বলল, স্যার আমার আপু, তার সাথেই আপনাকে আব্বু আম্মু জোর করে বিয়ে দিবে। জানি না আমার তখন কি হয়েছিল, শরীরের সমস্ত শক্তি নিয়ে জুড়ে একটা চিৎকার দিয়ে জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরলো তখন দেখি ছাত্রের মা আমার মাথায় পানি ঢালছে, আর ছাত্রের বাবা আমার হাত পা মালিশ করছে। আমি তখন সোজা ছাত্রের মায়ের পায়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম, আন্টি আমায় মাফ করে দেন, আমি বিয়ে করতে পারবো না, আমি খুব গরিব, আমার